So beautiful, so elegant, just looking like a wow. রুবায়েত ফাতেমা তনি ফেসবুকের আলোচিত মুখ। লাইভের মাধ্যমে অনলাইনে পণ্য বিক্রি করেন। এছাড়াও রাজধানীতে আছে বেশ কয়েকটি শোরুমও। এবার তার বিরুদ্ধে আসলো প্রতারণার অভিযোগ। বিদেশি পণ্য বলে বিক্রি করছেন দেশীয় নিম্নমানের পণ্য, এমন অভিযোগ করেছেন এক ভোক্তা। আপনাদের নামে একটা অভিযোগ ছিল। সোমবার রাজধানীর পুলিশ প্লাজায় সানভিজ বাই তনির শোরুমে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পেয়েছে অভিযোগের সত্যতাও। অভিযান চলাকালে পণ্য আমদানির কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। ভোক্তা অধিকার আরও জানায়, তৈরি পোশাকের লাইসেন্সের আড়ালে অবৈধভাবে বিভিন্ন কসমেটিক্সও বিক্রি করত প্রতিষ্ঠানটি। বেশ কয়েকটি অভিযোগ এসেছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবত, এবং শত শত কাস্টমার এরকমভাবে প্রতারিত হচ্ছে। তারা বলছেন যে এটি পাকিস্তানি ড্রেস, এর সপক্ষে যে কাগজপত্র আমরা চেয়েছি কোনো কাগজ তারা এখনও দেখাতে পারে নাই। শুধু বলছেন যে কাগজপত্র আছে তাদের হেডকোয়ার্টার বনানী শাখায়। তো এই জন্য আমরা বললাম যে ঠিক আছে, তাহলে বনানী শাখায় যেহেতু আছে তাহলে আপনি এই কাগজপত্র সহ আমাদের অফিসে দেখান যে ইম্পোর্টের যে কাগজ পাকিস্তানি ড্রেসের সপক্ষে সেগুলো দেখাতে হবে। একই সাথে তারা কেন শুনানিতে অনুপস্থিত ছিল, রেসপন্স করে নাই সেই ব্যাখ্যাটাও তাদেরকে দিতে হবে, এবং কতগুলো কাস্টমারের কাছে এই ড্রেস বিক্রি করেছে এবং তাদের ইম্পোর্ট প্রাইস কত ছিল, তারা কী পরিমাণ লাভ করছে, এই বিস্তারিত তথ্য আগামী দিন সকালে অধিদপ্তর উপস্থিত দেখা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হবে। এর আগে সেই ভোক্তার অভিযোগের ভিত্তিতে শুনানির সময় ধার্য করে ভোক্তা অধিকার। প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হলেও তারা সেই নোটিশের জবাব দেয়নি। তাই সরাসরি পুলিশ প্লাজার আউটলেটে অভিযান চালায় ভোক্তা অধিকার। এর প্রেক্ষিতে অধিদপ্তরের আমাদের যে সহকর্মী রয়েছেন ইনি নোটিশ জারি করেন শুনানির জন্য তাদের বক্তব্য চেয়ে, কিন্তু নোটিশটি জিইপি এর মাধ্যমে করা হলো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিশ্চিত করা হয়েছে ডেলিভারিটা, এবং তারা পেয়েছেন মর্মে এখানে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তারপরও এই নোটিশের প্রেক্ষিতে তারা কোনো রেসপন্স করে নাই। আমাদের কাছে সন্দেহ হচ্ছিল এই কারণে যে যেহেতু তারা নোটিশ পাওয়ার পরও কোনো রেসপন্স করছে না, তাহলে অভিযোগের সত্যতা হয়তো যথাযথ হতে পারে। এই প্রেক্ষিতে সরাসরি আমরা এই দোকানে তদন্ত করার জন্যই মূলত এসেছিলাম যে আসলে অভিযোগের সত্যতা কতটুকু। উপযুক্ত কাগজপত্র প্রদর্শন ও নোটিশের উত্তর না দেওয়ার কারণ দর্শানোর আগ পর্যন্ত পুলিশ প্লাজায় সানভিজ বাই তনির আউটলেটটি বন্ধ রাখার নির্দেশনা দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।